বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। অঙ্কিতন ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো আমি নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও। তো দেখে বুঝতেই পারছো এটা অনেকটা সকালবেলা। তো এখন বাজে প্রায় 6টা বাজতে 2 মিনিট বাকি এরকম। তো চলো আমি বাইরের দিকে একটু যাই আর তোমাদেরকে দেখাই যে মানে সকালটা কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমি অনেক সকালবেলা উঠি, সেই জন্য তোমরা আমার বাড়ির লোককে আপাতত এখন দেখতে পাবে না। তার কারণ আমি ফার্স্ট মেম্বার যে সকাল সকাল উঠে মানে বাড়ির গেট, মেন গেট সব খোলাখুলি করি। তো এই দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা চত্বর মোটামুটি। তো চলো কাজবাজ করে তারপরে আসি। তো আমি সকাল সকাল অনেক উঠি বলে ওই জন্য আমার কাজবাজ হয়ে গিয়ে চানটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো আমি এখন রেডি হব, প্রায় একটু বেলা হয়ে গেছে। তো রেডি হয়ে তারপর আসছি। তো ফাইনালি বন্ধুরা আমি রেডি হয়ে গেছি। এই দেখো মাথায় ফুল লাগিয়েছি একটু যাতে সুন্দর দেখায়। সে যাই হোক, কেমন লাগছে আমাকে জানিও কমেন্টে। আর অনেকটা দেরি হয়ে গেছে, চলো বেরোনো যাক আর গিয়ে একবারে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমি বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় 10:30 মতো। তো অনেকটা লেট হয়ে গেছিলো বেরোতে। তোমরা রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো যে কত রোদ্দুর। আর আমি আর আমার মেয়ে এখানে পেছনে বসে আছি, আর আমার কর্তা মানে গাড়ি চালাচ্ছে। সে যাই হোক, বাট মনে মনে বড্ড খুশি হচ্ছিলাম। তার কারণ হচ্ছে প্রায় অনেক দিন বাদে আমি এ বাড়ির দিকে আসছি। সেই চেনা জায়গা, সেই চেনা রাস্তা, মানে কি বলবো, একটা আলাদাই অনুভূতি হচ্ছিল সেই দিন, মানে কি বলবো, ধারণার বাইরে। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের এখানে 7 মন্দির তলা। আর এখানে হচ্ছে মায়ের, কালী মায়ের পুজো হয়েছিল, সেই প্যান্ডেল এখনও খোলেনি। এটা এই যে 7টা মন্দির দেখতে পাচ্ছ তোমরা, তোমাদেরকে একদিন আমি ঘোরাবো এই জায়গাটায়। তো এইখানে প্রত্যেকটা মন্দিরে শিব ঠাকুর আছে। তো চলো প্রায় মোটামুটি বাড়ির কাছে চলেই এসেছি। তো বন্ধুরা মোটামুটি আমি বাড়ির কাছেই চলে এসেছি। তো আর বোন দেখলাম মোটামুটি কাজ এগিয়েই রেখেছে, আমারও আর ওরও। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর কেমন হয়েছে জানিও। তো ফাইনালি এখানে জামাইবাবুর আশীর্বাদ পর্ব শেষ, এবার দই চিড়ে খাওয়ার পালা। তো এখন মা এগিয়ে দেবে সেই খাওয়া দাওয়া। তার আগে বাপি বলল যে গিফটটা দিয়ে দিতে, মানে আমার জামাইবাবুর, সেটা মা দিয়ে দিচ্ছে। তো ওখানে মেন বিষয় কি হচ্ছে, এখানে সোফাটা ছিল সরিয়ে দিয়েছে কারণ দুটো জামাই এসে বসবে বলে। বাট মেজো জামাই যে এত লেট করবে মা বুঝতেই পারিনি, ওই জন্য জামাইবাবুকে খেতে দিয়ে দিয়েছে, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিলো আমাদের ঢুকতে। তো এখানে এবার মা জামাইবাবুকে দিচ্ছে দই আর চিঁড়ে আর খই। তো দই চিঁড়ে খই আর এইসব ফলমূল খেতে কে কে ভালোবাসো একটু কমেন্টে জানিও। বাট সত্যি বলবো আমার একদম ভালো লাগেনি। তার কারণ হচ্ছে একটাই, যে মঙ্গলবার করি তো আমি, সেই জন্যে দই চিড়ে এইগুলো আমি খেয়েছি তার আগের দিনকে, আর বুধবার দিনকে তো জামাই ষষ্ঠী ছিল। ওই জন্যে দেখে যেন আমার কেমন একটা হচ্ছিলো, ওই জন্য আমি খাইনি আর। তো আমাদের মানে কর্তা যেমন পেরেছে সেরকম খেয়েছে, আর বাদবাকি মিষ্টিগুলো আমি খেয়ে নিয়েছি, কারণ আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি সেই জন্যে। তো এখানে মায়ের সুগার বাড়ানোর জন্য জামাইবাবু 1 প্যাকেট মিষ্টি দিয়ে দিয়েছে, লাস্টে আমিও দিলাম মানে আমাদের তরফ থেকে। তো এখানে বাপি আশীর্বাদ করে দিয়েছিল, তো বাপি জামাইকে আশীর্বাদ করে দিয়েছিল, তারপরেই আমরা ঢুকেছি। আর এইখানেই ঢুকতে না ঢুকতেই বোন বললাম না রেডি করে রেখেছিল, ওই জন্যে এই যে মা ওকে আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে। আর এখানে সব থালা ভর্তি খাবার দাবারও সাজিয়ে রেখে দিয়েছে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, কেমন হয়েছে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।
এখনো মানে মোটামুটি রান্না বান্না হয়নি, হচ্ছে। আর আমি এখানে বসে আছি বাইরের দিকটায়, এই যে সোফাতে বসে আছি। ভালো লাগছে না, কি ঘুম পেয়েছে, ওখানে কিচ্ছু করতে ভালো লাগছে না। সে যাই হোক, তো তোমাদেরকে আমি মানে কি কি রান্না হয়েছে পরেতে দেখাবো। আর বড্ড টায়ার্ড লাগছে, এই আসছি। তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভালো লাগছিল না বলে। তো ঘুম থেকে উঠে বাপি এখানে খেলা দেখতে বসে পড়েছে, বোন মেয়েটাকে দুধ খাওয়াচ্ছে। মানে বাপের বাড়ি এলে যা হয় কি ফ্রিডম ঘোরা, যাই হোক আর তাই হোক, এখানে সবাই মিলে গল্প গুজব হচ্ছে আর ওকে নিয়ে হাসাহাসি হচ্ছে। তো আমার চোখ মুখ দেখে কি বুঝলে তোমরা যে অসুস্থ? আরে আমি অসুস্থ নই, আমি কাজল পরেছিলাম, এই চোখ রগড়েছি আর কাজলটা পুরো ধেবড়ে গেছে, ওই জন্যই আমাকে ওরকম লাগছিল। সে যাই হোক, এখানে এত বদমাইশি করছে তোমরা দেখতেই পাচ্ছ, যে বাপির একটা গেঞ্জি পরে সে ঘুরছে। মানে বদমাইশি চরম লেভেলের মামার বাড়ি এলে যা হয় কি, মানে সাপের 5 পা দেখে ফেলেছে এরকম ব্যাপার। তো আমার তো কোনো কথাই শুনছিল না, সেই জন্য আমি আর ওর দিকেও তাকাইনি, ও আমার দিকে তাকায়নি। তো বন্ধুরা, মোটামুটি ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো বেশি বাড়াবো না, আর ভালোও লাগছে না, এনার্জিও নেই। তো বাইরে দেখতে পাচ্ছ ঘুটঘুটে অন্ধকার, মানে রাত হয়ে গেছে। সে যাই হোক, তোমাদেরকে আজকের মেনুটা খালি বলে দিই। হয়েছিল সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আর তোমার মাটন কষা, তারপরে আর কি হলো, পটল ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, আর ওটা কি মাছের কালিয়া। তো এইটাই হয়েছিল আজকের রেসিপি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, আজকের মতো গুড নাইট। তো দেখা হবে পরের কোনো একটা ব্লগে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।